সরকারের বিরুদ্ধে কি কোনো মামলা দায়ের করেছে কেউ? সরকার কি যেখানে পরাজিত হতে চাননি কোনো মামলায় পরাজিত হয়েছেন? এটা আমি জানি না। আমি যাকে জিজ্ঞাসা করেছি অনেকেই জানেন না, অনেকে বলছেন যে হয়নি। তার মানে আইন সকলের জন্য সমান হচ্ছে না। আর একটা কথা হলো দুষ্টের দমন এবং শিষ্টের পালন। আমি যেখানে যাচ্ছি সাধারণ মানুষের প্রশ্ন একটাই, যে কোথায় দুষ্টের দমন আর শিষ্টের পালন? হচ্ছে দুষ্টের পালন আর শিষ্টের দমন। তাহলে আমার সুশাসনের একটা জিনিস তো গেলই, আর একটা হলো ন্যায় বিচার ভিত্তিক সমাজ, মানে সকলের সমান থাকবে, বৈষম্য থাকবে না। বৈষম্য তো অফিসিয়ালি করা হচ্ছে। জিজ্ঞাসা করা হয় চাকরি করার সময় তুমি আওয়ামী লীগ করো কিনা, জিজ্ঞাসা করা হয় কোনোখানে ইন্সপেকশনে গিয়ে যে এই ফ্যামিলি থেকে আওয়ামী লীগের বাইরে কেউ আছে কিনা, তাকে চাকরি দেওয়া হয় না। তো বৈষম্য শুরু করে, এই বৈষম্যের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রাম হয়েছিল, এই বৈষম্যের বিরুদ্ধে এই 21শে ফেব্রুয়ারি হয়েছে, এই বৈষম্যের জন্যই আমরা এই দেশকে স্বাধীন করেছি, মুক্তিযুদ্ধ হয়েছে এই বৈষম্যের জন্য। অফিসিয়ালি ডিক্লেয়ার দিয়ে বৈষম্য প্রতিষ্ঠা করা হচ্ছে। বিভিন্ন ধরনের সুবিধাবাদী লোককে নিয়ে সুবিধাভোগী গোষ্ঠী তৈরি করা হচ্ছে এবং তারা দেশকে সারা নিজস্ব ব্যক্তিগত সম্পদ হিসেবে দেশ লুটপাট করছে, সারা মানুষকে এক পাশে ফেলে রাখছে। সেই বৈষম্যহীন সমাজ আমরা হবে না, করতে পারছি না, যার জন্য সুশাসন নেই। এবং সুশাসন করতে গেলে সবচেয়ে বড় জিনিসটা যেটা দরকার হয় সেটা হলো গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, জনগণের শাসন। জনগণ হবে মালিক, তারাই দেশের শাসক তৈরি করবে এবং তারাই শাসক পরিবর্তন করবে, তারাই শাসককে জবাবদিহিতা করবে এবং জনগণের কাছে সবাইকে জবাবদিহিতা করতে হবে। তাহলে একেবারে রাজা থেকে একেবারে শেষ পর্যন্ত প্রজাদের শেষ সবচেয়ে নিচু স্তরে সকলে মিলে একই ক্যাটাগরিতে হবেন, সমাজে পরিচিত হবেন। সেটাই হলো গণতান্ত্রিক প্রক্রিয়ার সবচেয়ে বড় সুফল, যার জন্য শাসন পদ্ধতিতে গণতন্ত্র সবসময় জবাবদিহিতা নিশ্চিত করেছে প্রতিটি মানুষের, উচ্চ নিচু কোনো ভেদাভেদ ছিল না। যার জন্যই এই জবাবদিহিতার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে। এবং সেই সুশাসন প্রতিষ্ঠা হলেই এই অ্যাক্সিডেন্টে লোক মারা যায় না, এই হাজার হাজার কোটি টাকা অযথা খরচ করে জনগণের টাকা নিজের পকেটে বাড়ানোর ব্যবস্থা করা যায় না, হয় না। কাজেই আমাদের কথা হলো এই জবাবদিহিতা থাকলেই, জবাবদিহিতা এড়িয়ে যেতে পারে না যদি গণতন্ত্র থাকে। আর জবাবদিহিতা থাকলেই জনগণের কাছে সত্যিকার অর্থে যে সুফল, একটা নিজের দেশ পাওয়ার সুফল, একটা নিজের সঠিকভাবে সমাজের ন্যায় বিচার পাওয়ার সুফল, আইনের শাসন পাওয়ার সুফল, সেটা জনগণ পাওয়ার সুযোগ হয়। আমরা সেই গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা কায়েমের জন্য সামনের দিকে সংগ্রাম করব, এখনো করে যাচ্ছি। আমরা এখন মনে করি দেশে গণতন্ত্রের চর্চা হচ্ছে না জনই সুশাসন হচ্ছে না, যেহেতু জবাবদিহিতা নাই, সুশাসন হচ্ছে না জনই এই সমস্ত অপকৃতি হচ্ছে। আমরা এর থেকে দেশকে মুক্ত করতে হবে এবং এই জন্যই যুব সংহতির কাছে আমার কথা, আজকের এই দিনে এসে আমাদেরকে এইসবের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দেশের জন্য কিছু করতে হলে এটি হলো সুসময়। আমি এই কবিতাটা বলবো, এটা সুকান্তের কবিতা না? এখন যৌবন যার, যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার।